দর্শক, এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয়ের সামনে। আর অল্প কিছু সময়ের পর হয়তোবা সরকারিভাবেই ঘোষণা করা হবে বাংলাদেশের যেই রাষ্ট্রীয় ক্ষমতার চাবিকাঠি সেটি কার হাতে যাচ্ছে। ইতিমধ্যে বেসরকারি যে ফলাফল সেই ফলাফলের আগেকে জানান দেওয়া হয়ে গিয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশের চাবিকাঠি যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অর্থাৎ তারেক রহমানের হাতে। তাদের বিজয়ের যে আত্মবিশ্বাস তা তারা প্রকাশ করতে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে। বিএনপির অসংখ্য নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা তাদের সাথে কথা বলছি যে আসলে এত বছর পর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি যেভাবে ক্ষমতায় আসতে চলেছে, অর্থাৎ বেসরকারি যেই ফলাফল ঘোষণা করেছে তারা তো এই বিষয়ে আপনার অভিব্যক্তি কি? আমাদের অভিব্যক্তি, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন করে আসছি একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য। সেটা গতকালকে ইনশাল্লাহ প্রতিফলিত হয়েছে এবং সবসময় আমাদের একটা দৃঢ় বিশ্বাস ছিল সুষ্ঠু নির্বাচন হলে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসবো নিরঙ্কুশভাবে। তার প্রমাণও কালকে আমরা পাইছি। আজকে আপনারা দেখতেছেন বিএনপি অলরেডি ক্ষমতা দ্বার প্রান্তে। ইনশাল্লাহ আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের যে প্ল্যান নিয়ে আসছে জনগণের জন্য, দেশের জন্য, সেই প্ল্যান ইনশাল্লাহ উনি বাস্তবায়ন করবে এবং বাস্তবায়ন করার সুযোগ এই সারা বাংলাদেশের মানুষ ওনাকে ভোট দিয়ে ওনার দলকে তথা জাতীয়বাদী শক্তির প্রতীক দানেশকে বিজয়ী করেছে। সেই বিজয়ের মূল্যায়ন অবশ্যই তিনি করবে। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাচ্ছি যে এই যে ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস এবং এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির প্রচারণা কেন্দ্রে যে একটি হাড্ডাহাড্ডি লড়াই ছিল, সেই লড়াইয়ের পর নাসিরউদ্দিন পাটোয়ারির যেই পরাজয় এবং মির্জা আব্বাসের যেই জয়, সেই বিষয়টিকে তারা কিভাবে দেখছে আমরা একটু তাদের কাছে জানতে চাই। আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিএনপি এত সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার একমাত্র অবদান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর এখানে মির্জা আব্বাস পাশ করছেন, তার কারণে একটা মির্জা আব্বাস অত্যন্ত ভালো মানের লোক এবং ওনার আচার আচরণ সম্পূর্ণ ভালো। নাসিরউদ্দিন পাটোয়ারি যেদিন আচার আচরণ করছেন, এটা একজন জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার অবস্থায় এটা ঠিক। আমরা একটু জানতে চাইবো যে আজকে যে আপনাদের বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আপনাদের সরকারিভাবে ঘোষণার পর আপনাদের আজকে এই কি কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন, অর্থাৎ বিজয়টিকে আপনারা কিভাবে উদযাপন করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন? ধন্যবাদ। আমি যেমন সেন্ট্রাল জয়েন্ট সেক্রেটারি, এখানে আমার যেমন যে সাধারণ সম্পাদক আছেন ভাই আরও ভালো বলবেন, ওনার সাথে কথা বলেন। কারণ আমরা যারা বেগম জিয়ার নিবেদিত সৈনিক, আমরা সকলেই মিলে রাজপথে ছিলাম এবং আমাদের একটাই স্লোগান ছিল তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে। উনি বীরের বেশে এসেছেন এবং আমরা নিবেদিত মানুষের ত্যাগে, সকলের ত্যাগে আজকে একটা মিলন মেলায় লিপ্ত। আমরা আমাদের বিজয় নিয়ে এনেছি বলবো না, আমাদের বিজয় এসেছে। আজকে যদি বেগম জিয়া বেঁচে থাকতেন তাহলে উনি এই বিজয়টা দেখে যেতেন, এটা উনি দেখে যেতে পারেন নাই। সেটা ফিল করলে অনেক বেশি কষ্ট লাগে। আপনি এগেইন আমার সাধারণ সম্পাদকের কাছে যান, উনার ত্যাগে আমার জিয়া মঞ্চ আজকে অনেক শক্তিশালী। আমি যেমন সেন্ট্রাল জয়েন্ট সেক্রেটারি, উনি জিয়া মঞ্চের আমাদের সাধারণ সম্পাদক, আমাদের সভাপতি আব্দুল সালাম ভাই, আমার আরেকজন সেন্ট্রালের লিডার আছেন। আপনি ভাইয়ের সাথে হ্যাঁ আপনি আরেকবার এগেন ভাইয়ের সাথে কথা বলেন, আমি খুব কৃতজ্ঞ থাকবো। প্লিজ আরেকবার চলে যাচ্ছি আমাদের বিএনপি যিনি এখানে আরো একজন নেতা উপস্থিত আছেন তার কাছে। আমরা তার কাছে জানতে চাইবো যে আজকের যে আয়োজন, সেই উৎসবমুখর আয়োজনকে ঘিরে অর্থাৎ জয়ের যে বিজয় উল্লাস তাকে কেন্দ্র করে বিএনপির এই প্রধান কার্যালয়ের সামনে আসলে তাদের কি আনুষ্ঠানিকতার প্রস্তুতি সম্পর্কে আমরা কি তার কাছে জানতে চাই। গতকালকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন কোনো বিজয় মিছিল হবে না, কোনো কিছু র্যালি হবে না। আজকে বাদজুমা মসজিদে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করা হবে এবং বিএনপির এই সফলতার জন্য দোয়া করা হবে। এছাড়া আমাদের কোনো কার্যক্রম নাই। আগামীকালকে বন্ধ, রোববার ইনশাল্লাহ গেজেট পাস হবে আমরা আশা করি। এরপরে সরকার গঠনের জন্য এখন যে প্রধান উপদেষ্টা আছে উনি হয়তো আমাদের সংসদ সদস্যদেরকে ডাকবেন সরকার গঠনের জন্য, এটা আপনারা দেখবেন। তারপরে আমাদের কার্যক্রম হাতে নেওয়া হবে। সরকার গঠন আগ পর্যন্ত আপাতত আমার জানা মতে কোনো কার্যক্রম হাতে নেওয়া হয়নি।
দর্শক আমরা যারা ছিলাম বিএনপির প্রধান যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে থেকে এখানে ইতিমধ্যেই জয়ের যে আনন্দ সেই আনন্দকে ভাগাভাগি করে নিতে বিএনপির যে কেন্দ্রীয় সিনিয়র নেতারা রয়েছেন তারা উপস্থিত হয়েছেন, পাশাপাশি উপস্থিত হয়েছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও। মূলত আজকে বিএনপির যে সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সংসদে আসতে যাচ্ছেন অর্থাৎ বাংলাদেশের ক্ষমতায় আসতে যাচ্ছেন সেক্ষেত্রে তাদের অন্যতম কোনো কর্মসূচি নেই। মূলত তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তারা কোনো রকম বিজয় মিছিল কিংবা উল্লাস না করে আজকে বাদ জুমার প্রতিটি মসজিদে প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তাদের যে জয় অর্জিত হয়েছে জনগণের ভোটের মাধ্যমে সেই জয়ের জন্য তারা শুকরিয়া আদায় করবেন এবং দোয়া করবেন। তো দর্শক, এই ছিল বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে। আরও নতুন নতুন খবর আপডেট পেতে 21 টেলিভিশনের সাথেই থাকুন। ভাইয়া আমি সুতরাং যাচ্ছিলাম হ্যালো